আর একটা বিষয় পরিষ্কার করার জন্য, মানে ঠিক মতোভাবে, সেটা হচ্ছে এক নাম্বার যেটা, সেটা হচ্ছে আমার যে এরকম ভয়াবহ অবস্থা হয়, গতকাল দেখলে যে কেউ ভয় পেয়ে যেত, এইভাবে ফুলে গেছিলো এরকম। এখনও কিন্তু ফোলা আছে, কিন্তু বোঝা যাচ্ছে না, অনেক অল্প, কিন্তু এটা কিন্তু এই যে জায়গাটা ক্লিন, কিন্তু এটা ভয়ঙ্করভাবে ফুলে গেছে, আরও ফুলেছিল গতকাল। তো এটা দেখলে যে কেউ কিন্তু আতঙ্কিত হয়ে যেত। আর আমি তো আমি ভুক্তভোগী, আমার তো কতটা আতঙ্কিত হওয়ার কথা, কিন্তু ছোটোবেলা থেকে এগুলো ব্যাপারে আমি ভীষণ স্ট্রং। আর তার থেকে বড় কথা, এত ভয়াবহ অসুখেও যদি যন্ত্রণাটা একটু কম থাকে, অল্প থাকে, আমি কিন্তু এর ভিতরে হাসতে পারি। কারণ যেই অবস্থায় আমি হেসে 2021-এ আমার বার্থডের দিন আমি হেসে শাড়ি পরে লিপস্টিক দিয়ে ছবি তুলেছি, আমার খালা মিতু আন্টির সাথে আলাপ করেছিলাম সুইডেনে, এটা আমার মনে হয় না আমার পরিস্থিতি থাকলে আর কেউ, আমার যে অবস্থা হয়েছিল, মানুষ অনেকে ভয়েই হার্ট ফিল করতো যে এটা কি হয়েছে আসলে। অনেকেই, আমার অনেক খালা আছে প্রচণ্ড ভয় পায়, আমার জানা মতে অনেক মানুষ আছে প্রচণ্ড ভয় পায় এই বিষয়গুলোতে, যে তারা, কিন্তু আমার এই বিষয়গুলোতে আমি একদমই ভয় পাই না ছোটোবেলা থেকে। কিন্তু ভয় পাই না, কিন্তু এটা নিয়ে অডিট থাকে, একটু টেন্স থাকে, যে কোনোভাবে টেন্সও ঠিক বলবো না, টেনশন হয় না, যে বিষয়টা হয় মানে ইরিটেটিং, যে এটা কেন হইতেছে, হয় আমি সুস্থ হব অথবা আল্লাহ আমাকে নিয়ে যাবে, এর ভিতরে কোনো রকমের কম্প্রোমাইজ নাই, হয় আমি সুস্থ হব অথবা আল্লাহ আমাকে নিয়ে যাবে, হয় আমি জিতবো এই অসুস্থতার সাথে অথবা অসুস্থতা জিতবো, অসুস্থতা জিতলে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা হচ্ছে আমার কথা। কিন্তু আমি আই উইল নট গিভ আপ, লাস্ট পর্যন্ত আমি চেষ্টা করে যাব, যে কোনোভাবে আমি জিততে পারি, বলতে হলো যাতে আমি বেঁচে থাকতে পারি, জেতা না, মানুষকে আমাকে যেতে হবে, আমি আলটিমেটলি, আমরা কেউ জিততে পারবো না, আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু যতদিন বেশি সম্ভব যে কদিন বাঁচবো সুস্থভাবে, 70 বছর বাঁচি, 60 বছর বাঁচি, 80 বছর বাঁচি, 50 তো হয়ে গেছে, 55 বছর বাঁচি, যাই বাঁচি বা কালকে পর্যন্ত বাঁচি, সুস্থভাবে বাঁচবো। যদি মারা যায় তাহলে এইভাবে যেন আমার চলে যায়। আমার আম্মার তো তাও নিয়ে গেছিলো হসপিটালে, আমি হয়তো বা আমার এমনিতেই জান চলে, আমাকে তো হয়তো বা হসপিটাল পর্যন্ত নেওয়া হবে না, হয়তো বা নিতে হবে শুধুমাত্র একটা মেডিকেল সার্টিফিকেটের জন্য, যদি আমি মারা যায়। তো আল্লাহ জানে বাকিটা অ্যাকচুয়ালি কী হবে, কারণ প্রতিবার এই ধরনের সিচুয়েশন হয়, বাট তারপরেও কিন্তু এত কিছুর পরও আমি প্রচণ্ড মানসিক শক্তি দিয়ে এবং মেন্টাল স্ট্রেংথ আমার এত বেশি, এবং সেই সাথে আমার ভয় না, আমি ভীতু না, ভয় পেয়ে যাই না। আর যন্ত্রণাটা একটু কম থাকলে তাহলে কিন্তু আমি এত কিছুর পর আমি হাসতে পারি, যত কিছুই হোক, যত কিছু হোক, আমাকে দেখলে কেউ বুঝবে না যে অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন। মানে আমার যদি যন্ত্রণা ছাড়া, যে ভয়াবহ যন্ত্রণার ভিতরে মারা যাচ্ছে, তাহলে তবে চেহারার ভিতরে সেটা প্রকাশ পাবে, কিন্তু যদি আমাকে যন্ত্রণা ছাড়া মৃত্যু হয়, তাহলে কিন্তু আমার মৃত্যুর সময় আমার মুখে হাসি থাকবে, এটা আমি বলতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, আই ডিড ব্যাচেলার, মানে আমি ব্যাচেলার করেছি বিজনেস স্টাডিজের উপরে, ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজে গ্র্যাজুয়েশন না, এটাকে বিবিএস বলে, বিবিএস মানেই হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজ, মানে বিজনেস স্টাডিজের উপরে আমি ব্যাচেলার আর গ্র্যাজুয়েশন দ্য সেম, ইকুইভ্যালেন্ট। তো সো আই এম এ গ্র্যাজুয়েট, আমাদের বাংলাদেশের 3 years গ্র্যাজুয়েট আই এম। তো ইচ্ছা আছে এখন MBA-টা ভর্তি হওয়ার, আল্লাহ দোয়া করেন যাতে আমি ভর্তি অন্তত একটা সেমিস্টার থাকলে, তারপর আমার ইচ্ছা ছিল যে ইউনাইটেড স্টেটস থেকে এসে 2027-এ ভর্তি হবো, কিন্তু এত গ্যাপ দিলে আমার বয়স তো বাড়তেছে, আমি হয়তো বা মেমোরাইজ অত কিছু নাও করতে পারি, এত বেশি অ্যাটাক হয় যে হাতের ইয়ার জন্য আমার হ্যান্ড রাইটিং যা ছিল 2021 না 2021-এর পর থেকে আমার হ্যান্ড রাইটিংয়ের অবস্থা খুব মারাত্মক ডিটারেট করছে, আগেও যে খুব, কিন্তু তারপরে এর থেকে ভালো ছিল, আমার যে খাতাগুলো ফাইন্ড আউট করলে তারা বুঝতে পারবে। তো যে কারণে আমার এখন অন্তত পক্ষে একটা সেমিস্টার বা 2টা সেমিস্টার শেষ করে রাখলে বাকিগুলো আমি পরে করলাম আর কি, একটা সেমিস্টার করলাম 6 মাসের, টোটাল 4টা সেমিস্টার, বাকি 3টে সেমিস্টার আস্তে ধীরে শেষ করলাম, ডিউরেশন 5 বছর, তো এর ভিতরে আমি আস্তে আস্তে শেষ করলাম আর কি। তো আপনারা দোয়া করবেন যাতে যেটাই হোক শেষ করতে পারি, লেখাপড়াটা শেষ করতে পারি, এই অসুস্থতাকে জয় করতে পারি, সুস্থ থাকতে পারি। সারা, আই বর্ন ইন 73, শুভর বর্বন, বাট সুস্থ, 9th শাওয়াল আমি জন্মিয়েছি, তো সেই হিসাবে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। তো রিল্যাক্স তো থাকতেই হবে আমাদের সবাইকে, উই অল হ্যাভ টু রিল্যাক্স। সো আর আমার আন্টিরাও যাতে রিল্যাক্স থাকে, শিমু আন্টি, মিতু আন্টি, অল হ্যাভ টু রিল্যাক্স, মার্শিয়াত, রুবায়াত, রায়ান, অল হ্যাভ টু রিল্যাক্স। তো ঠিক আছে, আপনি
আমি যাতে ভালো থাকি, আপনারা সবাই ভালো থাকবেন, আমার আত্মীয়স্বজন আমার আন্টিরা সবাই ভালো থাকে, আমার শিমু আন্টি ইংল্যান্ডে গেছে, ও যাতে এখানে ভালো থাকে, ওর অ্যাচিভমেন্ট পুরো হয়, কিন্তু সেটা আমার অ্যাচিভমেন্ট পুরো হয়, আমারটা হবে তাদেরটা হবে, এটা হচ্ছে আমার কথা, যে আমিও সাকসেস হবো, মিতু আন্টিও সাকসেস হবে, মাসিও তো সাকসেস হবে, আমার শিমু আন্টি, তার বাচ্চারা রেসা আন্টি, মিম, হেলেন আন্টি, শাফিন, রেসা রেসা আন্টির কথা তো বললাম, মিতু আন্টি, নার্গিস আন্টি, রাসেল, রাজীব লাকি, ওদের ওয়াইফ সহ, আমার তো হাজব্যান্ড নেই, বাপ্পির বউ, সবাই, আমার মাকে তো আল্লাহ নিয়ে গেছে, যদি ফেরত নিয়ে আসতে পারতাম। আর কিছু তো বলার না, আমার মা তো সুলতানা খোদেজা আফরোজা, আমার আম্মা মারা গেছেন, মাই মাদার ডায়েড, এবং আম্মা কিন্তু মাই মাদার বর্ন ইন 18 নভেম্বর, আই বর্ন ইন 6 সেপ্টেম্বর 1973, আর আম্মা হচ্ছে 18 নভেম্বর, এটা শিওর না, লিখেছিল এটা 19 হইতে পারে, 17ই নভেম্বর হইতে পারে, নো ওয়ান নো, মানে এটা ওই সময়টা তারা এটা লিখে রাখছে, কারণ নিশ্চয়ই জন্মের সাথে সাথে লেখে না, অনেক পরেই লিখেছে। তো আম্মা হচ্ছে 47-48 সালে জন্মেছে, 48টা আমার আম্মা সবসময় বলতো যে 48-এ, কারণ এটা তার সার্টিফিকেটে, কিন্তু 47ও হতে পারে, কারণ হলো লাস্টে তো আমার হতে পারে যে 47-এর নভেম্বরে জন্মেছে, এই জন্য 48 বলছে, বা এমন হতে পারে যে না 48-এই হয়তো বা আম্মু জন্মেছে, তো যখনই জন্মাক আম্মু 48 শিওর, কারণ এটা আম্মা 1988-এ আম্মা 40 বছর পূর্তি করেছিল, তার আগে আর 40 ইয়ার্স আম্মুর জন্ম হয়েছিল আর কি। তারপরে 30 বছর আম্মুর বার্থডে সবসময় পালন করতাম, আম্মুর বার্থডে, আমার বার্থডে, আমি আমার মায়ের বার্থডে পালন করতাম যখন আমার বিয়ে হয়। মেজর হারুন থাকতে পারে না, একবার মেজর হারুনদের উইন্টার কালেকটিভে না কোথায় গিয়েছে, তখন আমার মা আর শিরিন আন্টি আম্মুর বান্ধবী খুলনা গিয়েছে, রঞ্জন খুলনায়, তখন আমি আমার আম্মার বার্থডে জন্য কেক টেক তৈরি করলাম, সব কিছু করলাম, অ্যারেঞ্জ করলাম, খাবার দাবার, যাই ভাবিদেরকে চিনি সেই ভাবিদেরকে ইনভাইট করলাম, তখন রিমি ছিল, মেজর হারুনের একটা মাত্র বোন, রেবাপা, তার মেয়ে, বড় মেয়ে, ও কিন্তু এখন পিএইচডি করতেছে এগ্রিকালচার সায়েন্স, পিওর এগ্রিকালচার সায়েন্সে, বাস পিওর এগ্রিকালচার যেটাকে বলে আর কি। ওর ছোটোটা ডাক্তার সুমি, সে ছিল না, ওই রিমি ছিল, রিমি অলওয়েজ ওয়াজ উইথ মি। তো সুমিরও বিয়ে, সুমির হাজব্যান্ডও ডাক্তার, রিমির হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, দে আর ভেরি ওয়েল। তো হোয়াট এভার, আমার জন্য ইয়া দিবেন, দোয়া করবেন সবাই যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি। বিয়ে করার কোনো প্ল্যান নাই, আরও 2টা বছর আছে, টাকা পয়সা জমায় যাতে ইউনাইটেড স্টেটসের জন্য অ্যাপ্লাই করতে পারি, যে কোনোভাবে, অনেক স্ট্রাগলিং একটা টাইম আছে সামনে, দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে, অনেক, আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্ত।